শ্রীমদ্ ভগবদ গীতার আজকে আমরা 36 নম্বর শ্লোকটি আলোচনা করব। পাপমেবাস্ময়ে তস্মানো হত্যৈতাততায়িনঃ তস্মান্নাহা বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখিনো শ্যাম মাধব। এর অনুবাদটা শুনুন। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। মানে অর্জুন বলছে যে আমি যদি আমার পিতা মাতা গুরুজনদের হত্যা করি তাহলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। তখন কৃষ্ণকে সম্বোধন করে অর্জুন বলছে, হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? এখানে প্রভুপাদ যে তাৎপর্য দিয়েছে, বেদের অনুশাসন অনুযায়ী 6 রকমের শত্রু। যে বিষ প্রয়োগ করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে, যে ধনসম্পদ লুণ্ঠন করে, আর যে অন্যের জমি দখল করে এবং যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। এই ধরনের ওই আততায়ীদের অবিলম্বে হত্যা করতে হয় এবং হত্যা করলে কোনো পাপ হয় না। এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক। কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না, তার চরিত্র ছিল সাধু সুলভ, তাই তিনি তার সঙ্গে সাধু সুলভ ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের সাধু সুলভ ব্যবহার তো ক্ষত্রিয়দের জন্য নয়। যদি উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর ও শান্ত ও সংযত হতে হয়, তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন শ্রীরামচন্দ্রের কথা ধরুন। শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে আমরা এখনো শান্তি স্থাপনের জন্য বলি রাম রাজ্য। কিন্তু তার স্ত্রী লক্ষ্মী দেবী তার স্ত্রী লক্ষ্মী দেবী সীতাকে হরণ করেছিলেন বলে রামচন্দ্র রাবণকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিলেন। অর্জুনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার শত্রু একটু অন্যরকমের ছিল। পিতামহ ছিল, ভাই ছিল, শিক্ষক ছিল, বন্ধু ছিল। এরা তার সকলের শত্রু হওয়ার ফলে সাধারণ শত্রুদের প্রতি যেরকম আচরণ করা উচিত অর্জুন কিন্তু তা করতে পারছিলেন না। তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা হয় সর্বদা ক্ষমাশীল, তারা ক্ষমা করে দেন। শাস্ত্রেও সাধু প্রকৃতির যে লোক তাদেরকে বলা হয়েছে সবসময় ক্ষমা পরায়ণ হতে। কিন্তু আমাদের বুঝতে হবে যে অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনদের হত্যা করার চেয়ে সাধু ধর্ম আচরণ করাই হচ্ছে সব থেকে ভালো। এই জন্যে অর্জুন বলেছিলেন সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকাণ্ডে লিপ্ত হওয়া সে সমীচীন বোধ করছে না। তিনি বুঝেছিলেন রাজ্য ও রাজ্য সুখ তো অনিত্য, মানে চিরদিন থাকবে না। তাই এই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে বন্ধ করার জন্য ঝুঁকি তিনি কেমন নেবেন? এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করছেন তা খুবই তাৎপর্যপূর্ণ। কেন? কারণ এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর স্ত্রী, পতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে পরিচিত করা তার কর্তব্য নয় যার পরিণতি হবে হচ্ছে অলক্ষীদায়ক বা দুর্ভাগ্যজনক। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকে দুর্ভাগ্য এনে দেন না, যদি আমাদের মনে হয় যে শ্রীকৃষ্ণ আমাদের জীবনে দুর্ভাগ্য এনে দেন। কিন্তু শ্রীকৃষ্ণ তার ভক্তের ক্ষেত্রে তো এমন অবশ্যই করেন না, কোনো প্রশ্নই ওঠে না ভক্তকে দুর্ভাগ্যে ঠেলে দেওয়ার। আগামীকাল আমরা 37 নম্বর শ্লোকটি আলোচনা করব। খুব সুন্দর একটি শ্লোক।